নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি কাতলা মাছের তেল দিয়ে তেল বেগুন রেসিপি। খুবই লোভনীয় রেসিপি বন্ধুরা, আর খেতে দারুণ সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে এরকম তেল ভাজা থাকলে আর কিছুই লাগে না। দেখুন, এর জন্য আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ লবণটা সুন্দর করে আমি মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে এবার দিয়ে দেব বেগুনগুলো। ছোটো ছোটো করে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন, লবণ আর হলুদটা দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই বেগুনটা ভেজে নিলে খেতে স্বাদ হয়। আপনারা তেলটার সাথে একসাথেও দিয়ে দিতে পারেন। একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেগুনটা আমি ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যে যতটা ঝাল খান সেভাবে আপনারা ঝালটা দেবেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটাকেও দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের তেলটা। লবণ হলুদ মাখানো মাছের তেলটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব লোভনীয় রেসিপি বন্ধুরা, আর খেতেও খুব সুস্বাদু হয়। গরম ভাতে যদি এরকম তেল ভাজা থাকে আর কিছুই লাগবে না। দেখুন, এবার আমি তেলটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট এটাকে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে দেখুন। আর একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের তেলটা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তেলটাকে একটু শুকনো শুকনো করে ফেলবো। মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি একটা বাটিতে তুলে ফেলছি। আপনারা বাড়িতে এরকম মাছের তেল ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।